ইসরায়েলের হামলায় পুড়ে ছাই ইরানের ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং IRIBর ভবন। যুদ্ধের সময় রাষ্ট্রীয় টেলিভিশনের ভবনে এমন হামলায় বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দার ঝড় বয়ে যায়। ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন IRIBর প্রেসিডেন্ট মোহাম্মদ পাকপুর। দেখতে পাচ্ছেন আমার পেছনে IRIBর স্টুডিওটি হামলা চালিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। উপস্থাপক তখন সংবাদ পাঠ করছিলেন। কোটি কোটি মানুষ সেই খবর দেখছিলেন। তখনই বিমান হামলা হয়। ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধ থামলেও চলছে কথার লড়াই। শত্রুকে হুঁশিয়ারি করে ইরানের অভিজাত বাহিনী IRGCর জেনারেল বলেছেন, কোনো ভুল হলেই তাৎক্ষণিক জবাব দেয়া হবে। আমার যোদ্ধারা প্রস্তুত, তাদের আঙুল সবসময় বন্দুকের ট্রিগারে। শত্রু যদি কোনো ভুল করে তাৎক্ষণিক সর্বশক্তি দিয়ে জবাব দেয়া হবে। জবাব দিতে দ্বিতীয়বার ভাববে না ইরানের সাহসী সেনারা। ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় মার্কিন হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে পেন্টাগনের প্রাথমিক মূল্যায়ন ফাঁসের পর উঠেছে নানা প্রশ্ন। তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA এর পরিচালকের দাবি, পারমাণবিক স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ইরানের পরমাণু কর্মসূচি পিছিয়ে দিয়েছে কয়েক বছর। তবে হামলার প্রভাব খাটো করে দেখে মার্কিন গোয়েন্দাদের প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন ফাঁসের পর এ নিয়ে কথা বলেন CIA এর পরিচালক। প্রতিবেদন ফাঁসের ঘটনায় ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের জন্য বড় মাথাব্যথার কারণ গুপ্তচর বৃত্তি। যুদ্ধের সময় যা ভুগিয়েছে দেশটিকে, এবার দেশজুড়ে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি ঠেকাতে বড় অভিযানে নেমেছে এবং অপরাধীদের কঠিন শাস্তির আওতায় আনতে যাচ্ছে তেহরান। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।